আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুনিয়ার যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ ক্ষমা চাইলে মাফ হয়, প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর কসম আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ। সাধারণত দুনিয়ার ক্ষেত্রে দেখেন, একজন স্বামী যদি আরেকটা বিয়া করতে চায়, সহজে বোঝার জন্য বলতেছি, একজন স্বামী যদি দুইটা বিয়া করতে চায়, তার কি বউ কিন্তু সহজে মানে না, না আমি আমার বাপের বাড়ি চলে যাব, বিয়া করতে রাজি হয় না, কারণ শরীক মানতে রাজি হয় না। শরীক মানতে রাজির একজন মহিলা, একজন স্ত্রী, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, এই সার্বভৌমত্বের মালিক কে? কে? আওয়াজ দিয়ে বলে কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই সার্বভৌমত্বের মালিক কে? আমার আল্লাহ। ওই আল্লাহ কিভাবে শরীক সহ্য করবেন? সব সহ্য করতে পারেন, গুনাহ করছেন মাফ করতে পারেন, চাইলে মাফ করে দিবেন, শরীক করলে মাফ করবেন না। এর জন্য ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আশশিরকু মা আল্লাহি তাআলা, আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সাথে কাউকে উসিলা মানাম, যে আল্লাহকে পাইতে গেলে উসিলা লাগবে, মাধ্যম লাগবে, অমুক ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। কি করা যায় না? অমুক বাবা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আসেনি সমাজে। এর কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেনি। কয়টা ঈমান ভঙ্গের কারণ? অনেকে বলবেন হুজুর ঈমান ভঙ্গের কারণ তো কোনোদিন শুনি নাই, কোনো তো দোয়া বা ওই যে ছোটো ছোটো বইগুলো এগুলো তো নাই, আসেনি, আসলে নাই। কারণ অজু ভঙ্গের কারণ পাইছি, যে কোন কোন কারণে অজু ভঙ্গ হয়, কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয়, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়, কোন কোন কারণে নামাজ ফাসিদ হয়, হজ ভঙ্গ হয়, এগুলো পাইছি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ তো কোনোদিন পাইলাম না। আছেন ঈমান ভঙ্গের কারণ? অবশ্যই আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। তাহলে ঈমানও ভাঙ্গে। শুধু যদি আমরা একবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আর ঈমান ভাঙবে না, না, ঈমান কি ভাঙ্গার কারণ কি আছে। এজন্য ঈমান ভঙ্গের কারণ জানার আগে এই কথা জানতে হবে যে ঈমান কোন জিনিসের নাম, ঈমান কার নাম। 6টা জিনিসের উপর ঈমান পূর্ণ আস্থা। ঈমানের অর্থ হলো বিশ্বাস, সহজ ভাষায় কি? বিশ্বাস। আত-তাসদীক, ফেইথ, বিশ্বাস করা, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। আর পরিভাষার মধ্যে ঈমান হলো আত-তাসদীকু বিজামিই মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আমাদের কাছে এসেছেন সব কিছুর উপর পূর্ণ আস্থা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। যা কিছু নিয়ে এসেছেন একটাও যদি সারি হবে না, তাহলে সহজ ভাষায়, আরো সহজ ভাষায় হলো মহাগ্রন্থ আল কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে প্রথম কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর বা থেকে নিয়ে সর্বশেষ সূরা হলো কোনটা? সূরায়ে নাস। ওই সূরায়ে নাসের সিন পর্যন্ত, ওই বা থেকে নিয়ে সূরায়ে নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখার নাম হলো কি? কি? ঈমান। কি বলছি? সহজ ভাষায় কোনটা? যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত বস আপনার জীবনে যথেষ্ট। বা সিন বস অর্থ কি? যথেষ্ট। আপনার জীবন যথেষ্ট, এগুলো যদি কেউ মানতে পারে। এই বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত গোটা কোরআন, ওইটার উপর কি? পুরা কোরআনের উপর 114 সূরা, প্রত্যেকটার উপর কি করা? পূর্ণ আস্থা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। তাই ঈমানে মুসলমানদের আমরা কি পাইলাম? যারা আলিম না, যারা সাধারণ পাবলিক, তাদের জন্য হলো কি? ঈমানে মুফাসসলের মধ্যে 6টা জিনিসের উল্লেখ করা হয়েছে, যে 6টা জিনিসের উপর ঈমান আনা, বুঝা,
জানা, পূর্ণ আস্থা বিশ্বাস করা, এটার নাম হলো কি? ইমান। আর আলিম উলামাদের জন্য হাদিসে জিব্রাইলের মধ্যে ওই 6টার উল্লেখ আছে। আলিমরা তো ওখানে শিখতে পারবেন হাদিসে জিব্রাইলের মধ্যে লম্বা হাদিস, পাবলিকরা তো হাদিসে জিব্রাইল জানে না, তাদের জন্য কোনটা? ইমানে মুফাসসল। ওই 6টা জিনিসের উপর কি করা? পূর্ণ আস্থা বিশ্বাস করার নাম হলো কি? ইমান। কোনো মানুষের যদি একটার উপর আস্থা থাকে না, 5টার উপর বিশ্বাস আছে, একটার উপর কি নাই? বিশ্বাস নাই, তাহলে কি হবে না? ইমান হবে না, ইমানদার না। আমরা তো একবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তো মনে করি আমাদের ইমান এত পাক্কা হয়ে গেছে, ওই ইমানটা কি আর জীবনে ছুটবে না। কোন সিমেন্টের পাক্কা ইমান? আমাদের এলাকায় একটা গজল আছে, কোন সিমেন্টের পাক্কা ইমান, হইতাম নি না হইতাম না, একটা গজল আছে। অর্থাৎ কোন সিমেন্ট দিয়ে যে আমাদের ইমান বানাইছি, অর্থাৎ ইমান ছুটে না, ইমানটা কি যায়, ইমানটা কি হয়? নষ্ট হয়, ভঙ্গ হয়। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, আল্লাহর উপর ঈমান আনে এবং তার রাসূলের উপর ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহের অবকাশ থাকবে না, কিঞ্চিত পরিমাণও সন্দেহ থাকলে ঈমান হবে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যদি জিহাদ ফরজ হয়, যদি জিহাদ করা লাগে, তাহলে কি করতে হবে? জিহাদ করতে হবে জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই প্রকৃত সত্যিকার অর্থে এরাই মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের কি আছে? কোয়ালিটি। একটু আগাইয়া বসেন, সামনে আসেন, সামনের খালি জায়গাটা পূরণ করে বসেন, বসার একটা সৌন্দর্য আছে, সামনে আসেন। হেদায়ত নিয়তে বসবেন, নিয়ত থাকবে কি? হেদায়ত, তাহলে আল্লাহ হেদায়ত দিয়েই দিবেন। উদ্দেশ্য থাকবে কি? হেদায়ত, উদ্দেশ্য থাকবে, তাহলে হেদায়ত দিয়েই দিবেন। এর জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম কি না? ঈমান না। অন্য আয়াতের মধ্যে সূরা ফাতহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে বলে ইমানদার, আসলে অন্তরের মধ্যে কি না? ঈমান নাই। শুধু মুখ দিয়ে ইমানদার বললে কি হবে না? ইমানদার হবে না। আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে বলে আমরা ইমানদার, আসলে কি নাই? তাদের অন্তরে ঈমান নাই। সূরা আনফালের 1 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তার অন্তর কি হয়ে যায়? বিগলিত হয়ে যায়। যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, রাসূলের কথা আলোচনা করা হয়, তার অন্তরটা কি হয়ে যায়? নরম হয়ে যায়। তার অন্তরটা নরম হয়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এরাই তো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা নরম হয়ে যায়। হয় কি হয় না? প্রকৃত মুমিন যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, প্রকৃত মুসলমান যারা, আল্লাহ নবীর কথা যখন শুনবে, তার অন্তরটা অটোমেটিকলি নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তার ঈমান আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর কি? সে আল্লাহর উপর ভরসা রাখে। এটা হলো মুমিনের কি গুণ। নাম্বার 1 হলো, যখন তার সামনে আল্লাহ জিকির করা হয়, তখন অন্তরটা নরম হয়ে যায় আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো, যখন তার সামনে কোরআন তিলাওয়াত করা হয়,
তখন তার ইমানটা আরও বাড়ে। নম্বর 3 হলো সে আল্লাহর উপর ভরসা করে, এরাই হলো কি প্রকৃত মুমিন। আমরা তো এমনিই বলি সবাই মুমিন, কারণ আমরা তো কোনো মাফার কি নাই, কোনো মিটার নাই। যদি মিটার থাকতো তাহলে কি আমরা বুঝতে পারতাম আমি কত নম্বর সিরিয়ালের ইমানদার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে পুরুষ এবং যে মহিলা, পুরুষ হোক মহিলা হোক, সে যদি নেক আমল করে, ওহুয়া মুমিন, কি থাকতে হবে? ইমান থাকতে হবে। যতই নেক আমল করেন না কেন, ইমান যদি থাকে না, আপনার নেক আমলে কোনো কাজে আসবে না। কি নেক আমলে কাজে আসবে না। এর জন্য যতই আমল করেন না কেন, তার মূল ফাউন্ডেশন কি থাকতে হবে? ইমান থাকতে হবে। যদি ইমানের পরে 1 লেখার পরে যদি একটা 0 দেন, 0 দেন, তাহলে কত হয়? 10 হয়। 10 গুণ বেড়ে যায় ইমানের পরে আমল করলে। 1-এর ডান পাশে যদি একটা 0 দেওয়া হয়, কত হয়? 10। আরেকটা 0 দিলে 100, আরেকটা 0 দিলে 1000, আরেকটা 0 দিলে সুবহানাল্লাহ, 10 গুণ বেড়ে যায়। তবে শর্ত কি? ইমান। ইমান যদি থাকে না, 1-এর যদি বাম পাশে 0 দেওয়া হয়, তাহলে বাড়েনি, বাড়েনি। এর জন্য কি থাকতে হবে? ইমান থাকতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইমানদার হতে হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে পুরুষ এবং যে মহিলা কি করে নেক আমল করে, ইমানের সাথে ইমান থাকতে হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করবেন, হায়াতে তাইয়্যিবা দান করবেন। কি হায়াত? নেক হায়াত। ওই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, নেক হায়াত বলতে রিজেকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? হালাল রিজেকের ব্যবস্থা। হায়াতান তাইয়্যিবার একটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পুরুষ এবং যে মহিলা কি করে ইমানের সাথে সাথে নেক আমল করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করবেন। অর্থ কি? হালাল রিজেকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যারা পরকালের আশা আকাঙ্ক্ষা করে, পরকালে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার তার মনে কি আছে? আশা আছে। এ বিশ্বাস করে পরকালে যেতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। ওই বিশ্বাস নিয়ে যদি সে কি করে? আমল করে। শর্ত হলো কি? ওয়া হুয়া মুমিন, ইমানদার হতে হবে। ইমান ছাড়া কি গ্রহণযোগ্য না। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তার যদি ইমান থাকে তাহলে তার ওই ওয়াসাআলাহা সাইয়াহা, আর যথাযোগ্য চেষ্টা করে কি করে? আল্লাহকে পাওয়ার জন্য, পরকালকে পাওয়ার জন্য যদি কি করে? যথাযোগ্য সাআলাহা সাইয়াহা, যথাযোগ্য চেষ্টা করে, অর্থাৎ যেভাবে চেষ্টা করলে আল্লাহকে পাওয়া যায় ওইভাবে যদি চেষ্টা করে, ওহুয়া মুমিন, আর ইমান হয়, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তার কি চেষ্টাই হবে গ্রহণযোগ্য আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের জীবনের সবচাইতে বড় সম্পদ কোনটা? বলেন, মুখ খুলিয়া বলেন, কোনটা? ইমান। আপনি যত আমল করেন, 100 বার হজ করছেন, 50টা মসজিদ বানাই দিচ্ছেন, 100টা মাদ্রাসা দিচ্ছেন, 100টা চিল্লা দিচ্ছেন, 100 বার হজ করছেন, উমরা করছেন, আপনার আমল যত বেশি হবে আপনার জান্নাতের দরজা বাড়তে পারে, কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে গেলে, জান্নাত খরিদ করতে গেলে কি লাগবে? ইমান লাগবে। ইমান ব্যতীত কি করা যায় না? জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো কি? ইমান থাকতে হবে। আপনি খুব বেশি আমল করেন, জান্নাতের মধ্যে দরজা বৃদ্ধি হইতে পারে, কম বেশি হইতে পারে, জান্নাত পাইবেন না। জান্নাত পাওয়ার জন্য কি শর্ত? হুয়া মুমিন, ইমান হতে হবে। এই জন্য বুখারী এক রিওয়ায়াত, মুসলিম শরীফেও আছে, এক বেশ্যা মহিলা সারা জীবনভর কি করছে? জিনার কাজ করছে, জিনার কাজ সারা জীবনভর। কিন্তু একদিন দেখলো রাস্তার মধ্যে, রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বা বের করে দিয়েছে। ওই মহিলার কি কষ্ট লাগলো, যার কারণে ওই মহিলা একটু পানি দিয়ে ওই কুকুরটার কি জীবন বাঁচাইলো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সারা জীবনের বেশ্যা যে করেছে ওই মহিলা, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা আমল। কারণ কি? কারণটা কি? তার ইমান আছে। কি আছে?
ইমান আছে, যার কারণে যদিও বেশ্যা করেছে এক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিচ্ছেন। পক্ষান্তরে মনে করেন যেমন মাদার তেরেসা আছে, বিশ্ববিখ্যাত মাদার তেরেসা, প্রায় 15-20 বছর আগে মারা গেছে, 15-16 বছর আগে। আপনার নাম শুনছে, বিশ্ববিখ্যাত মহিলা, যিনি জনকল্যাণমূলক কাজের জন্য নিজেকে কাউকে বিয়ে পর্যন্ত করেন নাই, যে স্বামীর খেদমত করতে গিয়ে মানুষের সেবা করতে কি হবে, অসুবিধা হবে, যার কারণে সারা জীবন ভর কি করছেন, মানুষের খেদমতের মধ্যে নিজেকে নিয়োজিত করছেন। ইমান না থাকার কারণে কি জান্নাতি হতে পারবে না। এমনি কাজ করেছে, নেক আমল করেছে, এর জন্য পূর্বশর্ত কি, নেক আমলের পূর্বশর্ত হলো কি, ইমান থাকতে হবে। এর জন্য আমরা তো মনে করি মুসলমান হওয়া সহজ, ইমান হওয়া, ইমানদার হওয়া কি সহজ? এত সহজ না। যদি আপনি মুসলমান হতে হয়, ইমানদার যদি হতে হয়, আপনি প্রস্তুত থাকেন জেল জুলুম হুলিয়ার জন্য, জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, গুম হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আয়নাগরের জন্য প্রস্তুত থাকতে হবে, আপনার চাকরি যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আপনার সন্তান গুম হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইমান এত সহজ বিষয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রসুলগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, আল্লাহ রসুল ইরশাদ করেন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারাম, আমাদের নবী রসুলগণ। এরপরও পর্যায়ক্রমে যাদের ইমান যত শক্তিশালী হবে তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? যাদের ইমান যত মজবুত হবে তাদের পরীক্ষাও কি হবে, তত কঠিন হবে। যেমন নবী রসুলকে পরীক্ষা দিয়েছেন, যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপরাধ কি? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ কি ছিল? কলিমার দাওয়াত। এই কলিমার দাওয়াতের কারণে নমরুদ কি করলো? অগ্নিকুণ্ড করলো, বিশাল অগ্নিকুণ্ড। 3 মাস পর্যন্ত লাকড়ি জমা করা হয়েছে। কয় মাস? 3 মাস পর্যন্ত লাকড়ি জমা করা হয়েছে। 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে অগ্নিকুণ্ড। উলঙ্গ করে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে নিক্ষেপ করা হয়েছে। অপরাধটা কি? এই কলিমার দাওয়াত। প্রত্যেক নবী রাসূলগণের কলিমা একটাই ছিল, লা ইলাহা। পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলিমার দাওয়াত দিতে গিয়া আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয় নাই। দাওয়াত কি, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতি, আমার কওম, ইয়া কওম ইবুদুল্লাহ, আমার জাতি তোমরা ঈমান গ্রহণ করো, শুধুমাত্র কলিমার দাওয়াত গ্রহণ করো, ও কলিমার দাওয়াত করলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। আরবের মুশরিক কাফির বেঈমানের ঐক্যবদ্ধ হয়ে তারা বলল, তোমাকে সবচেয়ে সুন্দর নারী দেওয়া হবে, তুমি কলিমার দাওয়াত বাদ দিয়ে দাও, সবচেয়ে সম্পদশালী করা হবে, দাওয়াত বাদ দিয়ে দাও, তোমাকে নেতৃত্ব দেওয়া হবে, নেতা বানানো হবে, কলিমার দাওয়াত দিয়ে দাও। বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের কাছে যখন প্রস্তাব আসলো, তখন উনি কি বললেন? না না, যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয়, দেওয়া তো সম্ভব হবে না। কি? দেওয়া তো সম্ভব হবে না। যদি দিতে পারেন, দেওয়া কিন্তু সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, সূর্য তো আমার এক হাতে দেওয়া সম্ভব না, যদি আমার ডান হাতে সূর্য দিতে পারেন, যদি, আর বাম হাতে যদি চন্দ্র দিতে পারেন, তবুও তথাপিও আমি এক মুহূর্তের জন্য কলমার দাওয়াত থেকে বিস্বা হব না। সুবহানাল্লাহ। এই কলমার দাওয়াত দিতে গিয়া রক্ত জড়াইছেন, রক্তে রঞ্জিত হয়েছেন তায়েফের ময়দানে। আল্লাহ, প্রত্যেক যে নবীর উপর মশা এবং মাছি বসা কি হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর কি শরীরের মধ্যে মশা এবং মাছি বসা কি হারাম, ওই নবী রক্তে রঞ্জিত হয়েছেন তায়েফের ময়দানে। জুতা পর্যন্ত পায়ের সাথে কি চোট লাগছে, চাদর দিয়ে রক্ত কি করছেন,
রাখছেন, যদি ওই জমিনে পড়ে যায়, তায়েফের ময়দানে পড়ে যায়, তাহলে তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের বিশ্বনবীকে গোসল করাইতেছেন। কি করাইতেছেন? গোসল করাইতেছেন। হঠাৎ দেখলেন শরীরের মধ্যে কি ছোট ছোট দাগ, কালো কালো দাগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীগণ, আপনার শরীরের মধ্যে দেখা যায় কালো ছোট ছোট দাগ আছে, এটা কি ছোটবেলা বসন্ত হয়েছিল আপনার? কে বলতেছেন? মা আয়েশা বলতে গোসল করাইতেছেন। ও বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, আপনার শরীর মুবারকে দেখা যায় কালো ছোট ছোট বসন্তের দাগ, আপনার ছোটবেলা কি বসন্ত হয়েছিল? আল্লাহ রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আয়েশা, তুমি জানো না আমার ছোটবেলা কোনো বসন্ত হয় নাই, এটা বসন্তের কোনো দাগ না। আমার তায়েফের ময়দানে কাফির মুশরিক বেঈমানেরা আমার উপর পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর নিক্ষেপ করেছে, পাথরের আঘাতে আমার শরীরে আজ পর্যন্ত কি কালো দাগ পড়ে আছে। ও আয়েশা, এটা কোনো বসন্তের দাগ না, এটা হলো কিসের দাগ? তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়া কাফির মুশরিকরা আমার উপর যে পাথর নিক্ষেপ করেছে, ও আয়েশা, ওই পাথর নিক্ষেপের ওই পাথরের দাগ আজ পর্যন্ত বিদ্যমান আছে। এটা কোনো কিসের দাগ না, তায়েফের ময়দানে পাথর নিক্ষেপের দাগ। এইভাবে কি কলিমার দাওয়াত দিয়েছে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। নমরুদ 3 মাস পর্যন্ত লাকড়ি জমা করেছেন, 30 হাত উঁচা ওয়াল দিয়েছেন, নিক্ষেপ করেছেন। জিব্রাইল গিয়ে বললেন, হে ইব্রাহিম নবী, আপনি বলেন আমার কাছে যে আমি আপনাকে একটু সাহায্য করি। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হু আর ইউ, আপনি কে সাহায্য করবেন? আমার আল্লাহ কি দেখতেছেন না আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে? সুবহানাল্লাহ। কি ইমান চিন্তা করেন, তারা কি ইমানের পরীক্ষা দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কি দেখেন না আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে? মিকাইল গিয়ে বললেন, ইব্রাহিম আপনি বলেন আমার কাছে, আমি সাহায্য করি একটু। কেন সাহায্য? তুমি কে? আমার আল্লাহ কি অন্ধ? আমি এমন অন্ধ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি নাই, এমন আল্লাহর উপর আমি ইমান আনি নাই যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আর আমার আল্লাহ যদি কি করেন, আমি ইব্রাহিম অগ্নির মধ্যে জ্বলতে যদি আমার আল্লাহ রাজি থাকে, খুশি থাকে, আমি ইব্রাহিম একবার কেন অগ্নিকুণ্ডের মধ্যে 1000 বার জ্বলতে আমি ইব্রাহিম রাজি আছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, প্রকৃত ঈমানদার যারা, তারা অন্তরে আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বতই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা না যে ঠান্ডায় কি হয়, সর্দি খাসি হয়। কিছু ঠান্ডা আছে কি হয়, সর্দি খাসি, শরীর খারাপ হয়। না না, এমন ঠান্ডা না, এমন ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা। বারদাং, ঠান্ডার সাথে আবার সালামান, শান্তিদায়ক ঠান্ডা। আলা ইব্রাহিম, আর নমরুদ তার অট্টালিকার উপর বসিয়া দেখতেছে ইব্রাহিম জ্বলতেছে। ইব্রাহিম তো জ্বলে না, একটা চুল পরিমাণ তো জ্বলে না। নমরুদ ডাক দিয়ে বললে, আগুন তোমার কি পাওয়ার কমে গেছে? তোমার কি পাওয়ার নাই? ইব্রাহিমকে তুমি জ্বালাইতে পারো না। আগুনের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, বলেন, নমরুদ, আমি দুনিয়ার সব কিছু জ্বালাইয়ে ছাই করে দিতে পারি, কিন্তু আমি ইব্রাহিমের একটা চুল পরিমাণও জ্বালানোর ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কি হয়েছেন? কি হয়েছেন? সুবহানাল্লাহ। কি করছে? আমরা কি করছি? হযরত আসিয়া নাম শুনছেন তো? কার স্ত্রী? হযরত আসিয়া কার স্ত্রী? কিছু কথা বলিয়েন তো একটু ভালো লাগবো। একটু কথা বললে বোঝা যায় যে আপনারা বুঝতেছেন, নাই তো আমি বোঝা যায় খালি ময়দানও আওয়াজ করতেছি। হানাও হইবা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ এগুলোও বলবেন। বিবি আসিয়া কার স্ত্রী? ফিরাউনের স্ত্রী। ফিরাউন তো খুব ভালো মানুষ ছিল। ফিরাউন যে খুদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খুদা দাবি করেছিল। সে লক্ষ লক্ষ সন্তানকে কি করেছে? হত্যা করেছে। তার খুদাই চলে যাবে এই ভয়ে। কিন্তু মুসা আলাইহিস সালামকে তার ঘরের মধ্যে কি করছেন? মুসা আলাইহিস সালামের এই পালক মাকে
বিবি আসিয়া, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ফালক মা হলেন কে? হযরত আসিয়া, তিনি উনার কাহিনী। তারা তো মুসলমান, পাক্কা ইমানদার। উনার ঘরে যে দাসী ছিল ওই দাসীও কি পাক্কা ইমানদার, সুবহানাল্লাহ। ওই দাসীটা কি করতাম, ওই ফিরাউনের মেয়ের চুল আঁচড়াইয়া দিতাম। একদিন হঠাৎ করে চুল আঁচড়ানোর সময় ওই দাসী রাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেলাম। ওই মাটিতে পড়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠাইল, কে? ওই দাসী। তখন তো ওই ফিরাউনের মেয়ে শুনলো যে কি বলেছে বিসমিল্লাহ, প্রশ্ন করলো তুমি কি বলেছ, কার নাম উল্লেখ করেছ? ওই দাসী বললাম আমি আমার আল্লাহর নাম, আমার প্রভুর নাম। বলে আরো আল্লাহকে, আমার আব্বাকে তুমি কি মানো না? বলে না, আমি আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যে আল্লাহ হলেন আমারও খালেক, আমারও সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা, তোমার বাবারও সৃষ্টিকর্তা, মরিয়মের বিবি আসিয়ারও সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ। এখন তো চিন্তা করলো, ডাক দিল, এই তোমরা কি করছো, ইমান আনছো? না, ইমান আনছি। এখন খবর নিতে গেল, খবর লইতে গিয়ে দেখা যায় কি হযরত আসিয়াও কি ভিতরে ভিতরে ইমানদার, সুবহানাল্লাহ। এখন প্রথমে বুঝাইলে, বিবি আসিয়া আমাকে তোমরা কি মাহবুদ মানো না? বলে না, তোমাকে মানতে পারি না। বলে অনেক কষ্ট দেওয়া হবে। বলে যাই করতে পারেন, যত কষ্ট দেন, ইমান থেকে কি চুল পরিমাণও সর্বনা। একদিন এক আয়োজন করলাম, তার কর্মচারীদেরকে বলল তোমরা কি একটা ডেক বসাও, কি একটা ডেক বসাও, ওই ডেকের মধ্যে তেল গরম করম, খুব উত্তপ্ত করে, এমন গরম তেল কিন্তু খুব মারাত্মক, লাগলেই কি তুস্কা উঠে, গরম। পানি গরমের চাইতে তেল গরমটা কি কষ্টদায়ক, ওটা অন্তরে লাগে। পানি গরম অন্তরে লাগে না, কিন্তু তেল গরম করে শরীরে লাগলে কি কলিজায় ধরে গিয়া, এটা কিন্তু মারাত্মক। এজন্য যেটা কষ্ট বেশি হয় ওইটা করতেছে। একটা লুয়াড়ি বয়াইছে, একটা ডেক বয়াইয়া কি করছে, ওইটার মধ্যে তেল দিছে, এমনভাবে উত্তপ্ত করেছে। ওই দাসীকে আনছে, দাসীর একটা বাচ্চা ছিল, ওই বিবি আছে কেউ আনছে সামনে, দেখো ওখানে তোমাদেরকে ফেলানো হবে, ফেলাইতে পারো, কিন্তু আমরা আজ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। ওই সন্তানকে কি করছে, ওখানের মধ্যে ফেলাইছে। একটা মার সামনে তার সন্তানকে একটা কি কড়াইয়ের মধ্যে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া সহজ কথা না। ওই সন্তান ডাক দিয়ে বলছে, মা আমি তো আল্লাহর জান্নাতে চলে গেছি, সুবহানাল্লাহ, তোমরা কোথায় আছো এখনো? এরপরে ওই দাসীকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরে আসলাম বিবি আসিয়ার পালাম, বিবি আসিয়া তুমি আমাকে রব মানো? না না, তোমাকে রব মানতে পারি না, কশ্চিন কালেও তোমাকে রব মানবো না, নেবার। তাহলে তোমার উপর নির্যাতন করা হবে, নির্যাতন করতে পারো, কি আমাকে নির্যাতন, যতই নির্যাতন করো না কেন, আমি যে ইমান আনছি ওই ইমান থেকে চুল পরিমাণও সর্বনাম। নির্দেশ দেওয়া হলো, তার শরীর থেকে গোশত কেটে কেটে ফেলো, শরীর থেকে চাকু দিয়ে, চিন্তা করে একজন জীবিত মানুষের শরীর থেকে যদি চাকু দিয়ে গোশত কেটে ফেলা হয়, খুব আরাম লাগবে তো, খুব আরাম লাগবে। তক্তার উপর শুয়াইয়াম, হাত টান করে তেরাক মারা হয়েছে জীবিত অবস্থায়, আল্লাহ আল্লাহ। এরপরেও শেষ না, হযরত বিবি আসিয়া ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। আর কি করবেন, সহ্য করতে পারতেছেন না, আল্লাহকে ডাক দিয়ে বললেন, সূরা তাহরিমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও প্রভু, আর কত পরীক্ষা নিবা, আমার তো আর সহ্য হইতেছে না। আল্লাহ, কমপক্ষে তোমার কাছে জান্নাতের মধ্যে আমার একটা বাগান তৈরি করে, একটা জান্নাত তৈরি করো, সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরত আসিয়া, তিনি বলতেছেন, আল্লাহ ক্বালাত রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। প্রভু, আর সহ্য হইতেছে না, আমার জন্য তোমার কাছে একটা কি করো, একটা বিল্ডিং তৈরি করো, একটা জান্নাত তৈরি করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফিরআউনের বাহিনী থেকে বাঁচাও, নাজাত দান করো।
ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যখন বিবি আসিয়া ডাক দিলেন আল্লাহকে, ডাক দেওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি যে বেহেশতটা নিয়ে যাও, আমার বিবি আসিয়ার সামনে কি গরম, ওই বেহেশতের দৃশ্যটা ধরম যেন কষ্ট না পায়। দেখবেন যত কষ্ট হোক না কেন, কোনো ভালো জিনিস যদি সামনে থাকে তাহলে কি হয় না, কষ্ট হয় না। বিবি আসিয়া বললেন, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, যাও তোমাকে পুরস্কার দিলাম, কিয়ামতের দিন সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন এর স্ত্রী হবে 3 জন। কয়জন হবেন? কিয়ামতের দিন বেশ 3 জন স্ত্রী আল্লাহ দিবেন আলাদাভাবে। এই 3 স্ত্রীর নাম কি? হযরত আসিয়া। এটা পুরস্কার। আল্লাহ বলেন, হে আসিয়া, তোমাকে পুরস্কার স্বরূপ তুমি এত কষ্ট সহ্য করতেছো, পুরস্কার তোমাকে নবীর সাথে কি বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 জন স্ত্রী আল্লাহ রাব্বুল জান্নাতে দিবেন, বিবাহ হবে রসুলের সাথে। একজন হলেন হযরত বিবি আসিয়া, আরেকজন কে? ঈসা আলাইহিস সালামের মা কে? মরিয়ম আলাইহিস সালাম। আরেকজন মহিলা হলেন মুসা আলাইহিস সালামের বোন কুলসুমা। ওই 3 জন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রসুলের সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ কষ্ট হয়েছে! আজকে আমাদের ওখানে কষ্ট আসছে ইমানের কারণে। শুধুই তো কি পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত অগ্নি পরীক্ষা চলতেছে তাদের উপর, যত নবী রাসূলগণ আসছেন প্রত্যেকের উপর অগ্নি পরীক্ষা হয়েছে। কিন্তু আমরা তো মুখ দিয়ে পড়ছি। এই মুখে পড়ার নাম কি না? ঈমান না? আমি যা বলেছিলাম যে কি 6টা বিষয়ের উপর ঈমান আনার নাম হলো কি? 6টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো কি? ঈমান। ওইটা হাদিসে জিবরাইলের মধ্যে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা। কি 1 নম্বর? আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদেরকে কি করা? বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করা। ওয়াল কাদরি খাইরিহি, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, পরকালকে বিশ্বাস করা। কয়টা বিষয়? 6টা বিষয়ের বিশ্বাস, বুঝা, জানা এবং এগুলোর উপর বিশ্বাস স্থাপনের নাম হলো কি? ঈমান। এটা হলো ঈমানের কি? হকিকত। এখন চিন্তা করেন আমরা কত নম্বর কোয়ালিটির মুমিন। এর জন্য সংক্ষিপ্ত আকারে ঈমানের পরিচয় তুলে ধরলাম। ঈমান ভঙ্গের কারণও আছে, আসেনি? কারণ আমরা তো অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কি এগুলা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। মনে করি ও তো একবারই পড়ছি, ঈমান না। এর জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমরা কত নম্বর সিরিয়ালের মুসলমান, কত নম্বর সিরিয়ালের ঈমানদার। এর জন্যই তো আল্লাহ বলতেছেন ঈমান আনো, আমিনু। মিনু ঈমান ভঙ্গের কারণ আছে। 1 নম্বর কারণ হলো আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু মা আল্লাহি তাআলা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, কোন অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 নম্বর কি? যদি কোনো মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক করে তার ঈমান নষ্ট হয়ে যায়। আমরা তো মনে করি ঈমান নষ্ট হয় না, না না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে বের হবে ঈমানদার অবস্থায়, বিকালে ঘরে ফিরবে কি? কাফির। তাইলে বোঝা যায় ঈমান নষ্ট হয়, ভাঙ্গে। 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আশরিকু মা আল্লাহি তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। কোন অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ একক। আল্লাহ কি? একক। আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রীও নাই। যেমন ইহুদি নাসারা বলতো ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। ওয়া ক্বালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা বলতো ঈসা আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুনিয়ার যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ ক্ষমা চাইলে মাফ হয়, প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ। সাধারণত দুনিয়ার ক্ষেত্রে দেখেন, একজন স্বামী যদি আরেকটা বিয়া করতে চায়,
সহজে বোঝার জন্য বলতেছি, একজন স্বামী যদি দুইটা বিয়া করতে চায়, তার কি বউ কিন্তু সহজে মানে না, না আমি আমার বাপের বাড়ি চলে যাব, বিয়া করতে রাজি হয় না, কারণ শরীক মানতে রাজি হয় না। শরীক মানতে রাজির একজন মহিলা, একজন স্ত্রী, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, এই সার্বভৌমত্বের মালিক কে? কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এই সার্বভৌমত্বের মালিক কি? আমার আল্লাহ। ওই আল্লাহ কিভাবে শরীক সহ্য করবেন? সব সহ্য করতে পারেন, গুনাহ করছেন মাফ করতে পারেন, চাইলে মাফ করে দিবেন, শরীক করলে মাফ করবেন না। এর জন্য ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আশ-শিরকু মা'আল্লাহি তাআলা, আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সাথে কাউকে উসিলা মানাম, যে আল্লাহকে পাইতে গেলে উসিলা লাগবে, মাধ্যম লাগবে, অমুক ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। কি করা যায় না? অমুক বাবা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আসেনি সমাজে? এই আসেনি? বলেন না, আসেনি? সুবহানাল্লাহ, আছে তো, যে কোনো পীর সাহেব ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। ওই যে কাফির মুশরিক বেঈমানরা মানে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তারা বলে যে আমরা যাদের পূজা করি, আগুনের পূজা করি, তুলসী গাছের পূজা করি, পাথরের পূজা করি, গাছের পূজা করি, পানির পূজা করি, মাছের পূজা করি, এই পূজক যেগুলো আছে যাদের আমরা পূজা করি, এরা আল্লাহর কাছে কি করবে? আমাদের সুপারিশ করবে। আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, এরা তো মৃত, জীবিত না, এরা কি করবে? তাদের এমন ক্ষমতা নাই, তারা এমন জিনিসের পূজা করে। 33 কোটি দেবদেবীর পূজারী তারা কি করে? 33 কোটি দেবদেবীর পূজা করে, কিন্তু তাদের কোনো মূর্তি কুকুরে পেশাব করে দিল কি সরাইবার ক্ষমতা নাই। যেমন ট্যাঙ্ক তুলে পেশাব করছে মূর্তির উপর, সরাইতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে যখন চিড়া মুড়ি খাবার দেয়, তাদের মূর্তিকে কি দেয়? খাবারও দেয় তারা। চিন্তা করেন কি, তাদের সামনে কি দেয়? চিড়া মুড়ি দেয়, কিন্তু মাছি বেন বেন করিয়া নিয়ে যায়, কিন্তু ওইটা সরাইবার ক্ষমতা তার নাই। এই হলো তাদের মাহবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। তারা এমন জিনিসের পূজা করে, এমন মাহবুদের পূজা করে, যে মাহবুদের সামনে খানা থাকলে এটা মাছিও তাড়াইবা তাদের ক্ষমতা নাই। ওই মাহবুদও কি? ওই মাহবুদটাও দুর্বল, আর যারা পূজা করে এরাও দুর্বল। এর জন্য কাউকে মাধ্যম মানা যাবে না, সরাসরি আল্লাহকে কি করা যাবে? পাওয়া যাবে। আর যদি আপনারা হইন আল্লাহর দন নবীকে দিয়াম, নবী আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেলেন খালি হইয়া, নবীর দন খাজায় পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। নাউযুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। কোনো মাধ্যম নাই, হাজার কোনো কি নাই, কোনো ক্ষমতা নাই। কার কাছ থেকে খালি ফিরে না? আল্লাহর কাছ থেকে। কোনো মানুষের কাছ থেকে ফিরার কোনো কি নাই, সিস্টেম নাই। আল্লাহর কাছে যদি কেউ যায় খালি হাতে ফিরত যায় না। আল্লাহু আকবার। জন্য মাধ্যম কি ধরা যাবে না, ডাইরেক্ট আল্লাহ কি সব কিছুর ক্ষমতার উৎস বল কি? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর কাছে সওয়াল করতে হবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ বলে আমি তার ডাকে জবাব দান করি। ফালইস্তাজিবু লি, চাইলে আমার কাছে চাও, বাবার কাছে না, খাজা বাবার কাছে না, বন্ড বাবার কাছে না, শাহ ওলি বাবার কাছে না, অমুক বাবা রেজবি বাবার কাছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বিস্তারিত বলার কি নাই, সময় নাই। ইনশাআল্লাহ তৌফিক দান, আগামী শুক্রবারে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।